আমার এক ছাত্র ছিল, যখন থাকতাম পড়াইতাম তাকে, নাম হচ্ছে জহির, মসজিদ নবীতে। তারা আমি কিছু পড়াইতাম, আরোই পড়াইতাম। তো একদিন কথায় কথা তার থেকে তো শুনতে চাইলাম যে তোমার জীবনের সম্পর্কে কিছু বলো। বলছে আপনাকে একটা মজার ঘটনা বলো। বলে বলেন, বললাম যে বলেন। বলতেছে আমার নানা সন্তান হতো কিন্তু বাঁচত না। প্রথম সন্তান হলো, দৌড়ে এসে একজন তাবিজ একটা লাগাই দিল, বুঝছেন কিনা, বলে দিল কেউ বাঁচবে না যদি তাবিজ না লাগানো হয়। তো আমার নানা বলছে যদি তাবিজ দিয়ে বাচ্চা বাঁচাইতে হয়, আমার তাবিজের দরকার নাই, আল্লাহ বাঁচাবে। খুলে ফেলছে, খুলে ফেলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেছে। কেমন লাগলো? মনে হয় তাবিজ না থাকলে বুঝে বাঁচতো, তাই না? এটা নয়, এটা পরীক্ষা, ইমানের পরীক্ষা হচ্ছে। বাচ্চাটা কিছুক্ষণ পর মারা গেছে, শুনলেন। দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে তিনি ছিলেন দেশের বাইরে, মানে বাইরে ছিলেন, এলাকার বাইরে ছিলেন। আসার পরে দেখে যে বাচ্চা হয়েছে সুন্দর, মাশাআল্লাহ, কোলে নিচ্ছে। দেখো এবারে কিন্তু কিছু করবে না। বলে কি হয়েছে? বলে আমরা যাই করছি দেখা যায় ঠিক আবার ঠিকই তাবিজ একটা লাগাইছে সুন্দর করে, বাঁধা রাখছে একবারে, কোনো রকম খুলতে না পারে। তো উনি বলতেছে যদি তাবিজ দিয়ে বাঁচাতে আমার এই বাচ্চার দরকার নেই, আল্লাহর উপরে ভরসা আছে। তাবিজ খুলে ফেলছে, 2-3 দিনের মধ্যে বাচ্চা মরে গেছে। এইভাবে একে একে 7টা সন্তান তার মারা গেছে। সে বলছে আমি তাবিজ লাগাবোই না, তাতে আল্লাহর ভরসা করছি। 8ম সন্তান হচ্ছে আমার মা, জহি বলতেছে। সে আসছে, আমার নানা বলছে কোনো তাবিজ লাগানো হবে না, কেউ লাগাবে না, আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ সন্তান দিয়েছে, তিনি নিয়ে যাবেন, আমার কি? আল্লাহর কাছে আমি জমা রাখছি, তাবিজ দিব না, কারণ তাবিজ আমার কোনো উপকারী কিছু, এইটা দিয়ে উপকার হবে না, এই উপকার আমি নিব না। তোমরা ওই সমস্ত জিনিস দিয়ে আমার সন্তানদের বাঁচানোর চেষ্টা করো না। কবিরাজ নিয়ে আসতে কিছু একটা বলছে তাবিজও লাগে না, কিছু লাগে না, আমার মা বাঁচছে, আমার মায়ের ঘরের সন্তান আমরা দুনিয়া ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে। তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহর উপর ভরসা ছাড়া বন্দার কোনো উপকার নাই। উপকার পাইলেও নিতে পারবে না, উপকার পাইলেও নেওয়া যায় না। আল্লাহ যদি অনুমোদন না করে উপকার চাইলে আপনি নিতে পারবেন না। আচ্ছা, সুদ খাইলে উপকার আছে না? অনেক টাকা হয় না? ঘুষ খাইলে অনেক টাকা হয় না? হয় না? কত কিছু হয়ে যাচ্ছে না? কিন্তু আপনি কি এটা কি শরীয়ত অনুমোদন করেছে নেওয়ার জন্য? না। তাই বলে এই জন্য বলছি, শিরিক হলে উপকার হয়, তা শিরিক করা যাবে না। উপকার পাইলে নিতে হয় না, উপকার পাইলেই নিতে হয় না। কিছু মানুষ আছে বলে আমি ওখানে মানত করেছিলাম, সঙ্গে সঙ্গে উপকার পেয়ে গেছি। উপকার পাইলেই নিতে পারবেন না। ওই সময় এটা এমনি হওয়ার ছিল, আপনার মুখ দিয়ে শয়তানটা বের করে দিয়ে বিপদে পড়েছে। ওই সময়টা এমনি হতো, আপনার মুখ দিয়ে শয়তানটা বের করে আপনাকে ইমান হারা করে দিয়েছে। কারণ সে বুঝতে পারছে আপনার মতি গতি কেমন, আপনার মুখ দিয়ে এটা বের করে দিয়েছে। আপনি এটা করছেন, এরপরে সে মনে করছে এটা দিয়ে হয়ে গেছে। না, এটা এই কারণে হয়নি, এটা আল্লাহ তাআলা আপনার জন্য এটা রেখেছিলেন। ওই সময়টা হইতোই। এই জন্য যে দেশে এই মান্নাত হয় না, ওই দেশে মানুষ বাঁচে না। বাঁচে কিনা বলেন? তাহলে আপনার এই মান্নাতের জন্য কি উপকার হয়েছে আপনার, যে আপনি ঈদের জন্য মানত করতেছেন? কোন সময় আপনি দেখবেন এমন জায়গাতে মান্নত করা হচ্ছে যেখানে আসলে কিছু ছিলই না কোনোদিন। ঢাকাতে আমি দেখেছি এক জায়গার নাম হচ্ছে ডাইলশা, ওই পাশে তেলশা। ডাইল আর তেল দুটোই আছে, নাউযুবিল্লাহ। এইরকম বহু দরবার আমাদের আশেপাশে গড়ে উঠেছে। এগুলি সব হচ্ছে শিরকি আখড়া। এগুলি থেকে মানুষকে সাবধান করা আমাদের ইমানি দায়িত্ব। না করলে আপনি কি চান না আপনার ভাই জান্নাতে যাক? আপনি চান কিনা? আপনার ভাই জান্নাতে যেতে হলে আপনাকে সাবধান করতেই হবে। আপনার স্ত্রী জাহান্নামে চলে যায়, আপনি কি চান? আপনার ছেলেপুলে জাহান্নামে যায়, আপনি কি চান? তাহলে আপনার বাবা জাহান্নামে চলে যাচ্ছে, আপনি কিছু বলার নেই? আপনার কিছু বলার নেই? আপনাকে অবশ্যই তাকে বুঝাতে হবে। কোরআন এবং হাদিস স্পষ্ট, এখানে গোজামিল দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা অতি গোজামিল পছন্দ করি, অসুবিধা কি? কিছু মানুষের একটা শব্দ হলো অসুবিধা কি, একটা উপকার নিলাম না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাসরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন জিনদেরকে, ইয়া মাশারাল জিন্নি কাদ ইসতাকসারতুম মিনাল ইনসি, হে জিন সম্প্রদায়, অনেক বেশি পথভ্রষ্ট করে দিয়েছো মানুষদেরকে তোমরা। কিভাবে পথভ্রষ্ট করে জানেন? জিনেরই খুশি করার জন্য অনেক কিছু করে মানুষ।